দেখুন এখনো পর্যন্ত কিছু কিছু হিন্দু গ্রাম যেগুলো আছে সেই গ্রামগুলোতে হুমকি টুমকি দিয়ে তাদের ঘর থেকে এখনো বেরোতে দেওয়া হচ্ছে না। কোন কোন এলাকা? যেটা হচ্ছে থুপসার অঞ্চলের বিভিন্ন যে গ্রাম এবং এনকন্ডা অঞ্চলের যে সমস্ত গ্রামগুলো রয়েছে, হিন্দু গ্রামগুলো রয়েছে, সেখানে ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তারপর আমাদের এখানে উচ্চকরণ অঞ্চলের সমস্যা হচ্ছে। এখন আমাদের যেটা শুনলাম যে আমাদের থুপসার অঞ্চলের একজনকে একটা কার্যকর্তাকে এখন তুলে নিয়ে গিয়ে তাকে একটা মন্দিরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে, মানুষকে আটকানোর চেষ্টা করছে। এবং বুথের ভেতরে কি করে সেন্ট নাম্বার বোতামে সেন্ট কি করে লাগানো হয়, ওখানে আতর লাগানো হচ্ছে, মানে এভিএম এ। আচ্ছা, তো এই ধরনের কমপ্লেন আসছে। আমরা আপনি কি জানিয়েছেন নির্বাচন? অবশ্যই জানিয়েছি, কোনো ব্যবস্থা কি করে নিচ্ছেন? জানিয়েছি। আচ্ছা, তো নির্বাচন কমিশনের এখন অ্যাকশন এখন এই মাত্র জানালাম, দেখা যাক কি হয়। তাহলে কি সারাদিন কি স্বতঃস্ফূর্ত ভোট হবে বলে মনে হচ্ছে? সারাদিন তো সমস্ত মানুষ তো ভোট দেওয়ার জন্য তৈরি, মানুষ দুহাত ভরে ভোট দেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু যারা যারা এই সমস্ত গুন্ডা মস্তান এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করলো না কেন, এটা আমাদের প্রশ্ন। যারা যারা এলাকায় সব কিছু করে বেড়াচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন পুলিশ প্রশাসন? আমার সেই বিষয়ে গণতন্ত্রের যে উৎসব, ভোট উৎসব, সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে এবং 4 মে দেখতে পাবেন আপনারা চারিদিকে জোড়া ফুল ফুটবে। বীরভূমে 11টা আসনে 11টাই তৃণমূল জিতবে। দেখুন, কাজ হলো অবর্তমানে নানুর বিধানসভার সাংগঠনিক দিকটা পুরোপুরি ফিজিট দেখেছে এবং পুরোপুরি এই যে নির্বাচনটা 2026-এ নানুর বিধানসভার যে নির্বাচন, সেটা কিন্তু পুরোটা পরিচালনা করছে আমার সঙ্গে থেকে। এবং এই যে নির্বাচন কমিশনকে আমি বলবো যে ওর বিরুদ্ধে কি অভিযোগ আসে যে আপনারা ওকে দাগি তালিকাভুক্ত করলেন, ওর বিরুদ্ধে কাউকে মারার অভিযোগ আছে, ওকে কাউকে ভয় দেখিয়েছে, ও কি কোনো আর্ম কেসের আসামি? তাহলে ওকে আপনারা দাগি আসামি তালিকাভুক্ত করলেন কেন? একটা ছেলে সংগঠন করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, সে যাতে তৃণমূল হয়ে ভোট করতে না পারে তার জন্য আমরা তাকে দাগি তালিকাভুক্ত করে তার বাড়িতে ফোর্স পার্টি দিয়ে তারা করছেন। মানুষ এই জন্য আপনাদেরকে ভোটটা দেয়নি, মানুষ এই জন্য জোড়া ফুলে ভোটটা দিয়েছে। মিথ্যা অভিযোগ করেছে বিজেপি প্রার্থী, যেখানে পিসফুল নির্বাচন হচ্ছে, কোনো মাইনরিটি গ্রামে আমাদের 100% ভোট আছে, সেখানে গিয়ে নির্বাচন কমিশন ফোর্স পার্টি, সিআরপি পার্টি সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে। আমাদের কর্মীরা তারা পার্টি অফিসে বসে খাবার রান্না করে খাচ্ছে, সেখানে তাদের খাবার উল্টে ফেলে দেওয়া হয়েছে। এবং যে অভিযোগগুলো করা হয়েছে ফিলিপের বিরুদ্ধে, সবকটা মিথ্যা অভিযোগ। রাজনীতিতে আসতে চাইতাম না ঠিকই, কিন্তু আমি তো রাজনৈতিক আঁতুড় ঘরে জন্ম। আমার না এসে উপায়ও কিছু নেই। আমি তো ব্যবসা করতাম, কিন্তু এখন না এসে উপায় নেই। নির্বাচন কমিশনার আমাকে নজরবন্দি করেছে। আমার বিরুদ্ধে অভিযোগ কি আছে? 8টা প্রার্থী এখানে নমিনেশন করেছে। কোনো প্রার্থী বা কোনো দলের কর্মীকে আমি কি কোনো থ্রেট করেছি, কাউকে মারধর করেছি, না কি করেছি? আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে? যাই হোক, নির্বাচন কমিশনার চাইছিল যে এভাবে আটকিয়ে আমরা বা রাজ্যটাকে কোনোভাবে বিজেপির হাতে তুলে দিই। আমরা নির্বাচন আগেও দেখেছি, আগে কখনো দেখিনি এভাবে কেন্দ্রীয় বাহিনী আসা বা যুদ্ধ গাড়ি এভাবে নিয়ে আসা। কেন্দ্রীয় বাহিনী আমার বাড়ি কাল রাত্রেও গিয়েছিল, যদিও আমার বাড়ি ঢুকেনি, ঢুকলে হয়তো আমাকে পেতো, আমি বাড়িতেই ছিলাম। আজও আমি বুথে গিয়েছিলাম, আমি নিজের ভোট নিজেই দিয়ে এসেছি, উন্নয়নের পক্ষেই দিয়ে এসেছি, জোড়া ফুল দিয়ে দিয়ে এসেছি। আজকেও কেউ আটকায় নাই, আটকালে আটকাবে। এখানে আমি কাকার শিষ্য বা আমার ছেলে বলতে পারবো, যেহেতু 2004 সালে আমার বাবা মারা গিয়েছে, তো 4 সালে আমি খুব ছোট ছেলে, আমাকে মানুষ করেছে আমার কাকা। আমি আগেও বলেছি, 2004 সালে যখন মারা গেছে, আমার আজকে যা বয়স, ঠিক করে আমার বাবার মুখটা মনে পড়ে না। কাকা যেভাবে মানুষ করেছে, কাকাকে আমি বাবার থেকেও বেশি দেখি, বা বাবাকে কাকার মুখটা বাবাকে দেখি। তো কাকা নানুর বিধানসভা কেন্দ্রে যদি জিতে বিধানদা, কাকা যদি আসনে জিতে, কেউ যদি বেশি জিতে, যেই জিতবে তাতে কাকাই খুশি হবে, এতে কাকা দুঃখ পাবে না, গর্বিত হবে। একদম রাজনীতির কাছ থেকে শিখছি আমি কি বুঝলাম বলতে, বিধানদাও আমার বড় আর কাকা তো বাবা, আমি দুজনের কাছে শিখছি। আমি ওদের শিষ্য, ওদের কাছ থেকে যতটা পাচ্ছি শিখছি, তো ভালো শিক্ষাই পাচ্ছি। উনি একটা স্কুল শিক্ষক, বাবা প্রথম ধাপের বাবা গার্জেন, তারপরে একটা স্কুল শিক্ষক হয়, একটা বাচ্চার গার্জেন। তো স্কুল শিক্ষকের কাছ থেকে ভালোই শিখছি।
আর উনি তো যা মানুষ আমাদের নানুর লোক জানে সেই হিসাবে ঠিকই আছে।